হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তা বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল উঠে হাতে হাতে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। আর পাড়া থেকে মাছ যাচ্ছিলো, তো 1 কিলো ইলিশ মাছ কিনেছি আর মা এই যে কাটতে বসেছি। তো মা মাছটা কেটে স্নানটা সেরে নিয়েছে আর আমি স্নান সেরে পুজোটা সেরে নিয়েছি। নিয়ে যে একটু চা বানালাম, বানিয়ে যে সবাই মিলে যে চা খেতে বসেছি আর তার সঙ্গে একটু আড্ডা মজা হাসি গল্প শুরু করেছি। আসলে আমি আমার বাপের বাড়িতে তবু বছরে 2-3 বার যাই, কিন্তু আমার বাবা মারা ওরা আসে 2 বছরে একবার। এই কারণে আমার বেশ ভালোই লাগছে ওরা এসেছে। দেখো বন্ধুরা, আমার এত শরীর খারাপ, কিন্তু আমার বাপের বাড়ির লোকজনদের দেখে আমার যেন অনেকটাই শরীর সুস্থ বোধ করছি। তারপর এদিকে দেখো, আমার ভাইপো আর আমার বোনের মেয়ে দুজনে যেন আমার পুরো ঘরটাকে সাইক্লোন বইয়ে দিয়েছে। দেখো, এরা এত প্রচণ্ড দুষ্টুমি, দুজনে এক তিল পটে না, দুজনে সব সময় দুষ্টুমি করতেই ব্যস্ত। দেখো না, এদেরকে সামলাতেই 2টো লোকের প্রয়োজন। তো দেখো বন্ধুরা, চায়ের আড্ডা শেষ হয়ে গেছে। তো আমি এইবারে যাব একটু রান্নাঘরের দিকে। আর আগের দিন রাত্রে ওই যে সবজি কাটতে গিয়েছিলাম, তো ওখানে এঁচোড়ের তরকারি আর ডাল হয়েছিল। তো খাওয়া দাওয়া করে এসেছিলাম, আর কিছুটা বেশি হয়েছিল, তো আমরা নিয়ে চলে এসেছিলাম। তো নিয়ে এসে যে ফ্রিজে রেখেছিলাম, তো এই গরম করে নিয়ে সবাই এই যে টিফিন খেতে বসে গেছি। তো এখন কিন্তু বাজে সকাল 9টা। তো এই যে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে যে বাসন কোসনগুলো ধুয়ে গুছিয়ে নেব, কেননা ওদিকে আমি আবার যাব পরিবেশন করতে। তো এই কারণে আমি তাড়াহুড়ো করছি এদেরকে খাইয়ে গুছিয়ে, তো আমাকে আবার ওই প্যান্ডেলের দিকে যেতে হবে। তো দেখো বন্ধুরা, যখন বাপের বাড়ির লোকজনরা থাকে তখন একসঙ্গে থাকলে যতটাই শরীর খারাপ থাকুক না কেন বেশ ভালো লাগে, কিন্তু সময়টা যে কিভাবে কেটে যায় বোঝা যায় না। তো আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা হয়ে আছে, জানো তো বন্ধুরা। তবু আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ঠান্ডা এতটাই লেগেছে, আমি ভাবতে পারিনি যে আমার এতদিন ধরে এখনও গলাটা ব্যথা থাকবে। তো আবার মেলার মধ্যে আবার 2 দিন আমার ছেলে জোর করে আমাকে আইসক্রিম খাইয়ে দিয়েছে। তারপরে চলে এলাম একেবারে দুপুরবেলা। তো দেখো, বাবা স্নান করে নিয়েছে, নিয়ে যে খেতে যাবে বলতে আমি ওনাকে যে প্যান্ডেলে নিয়ে যাচ্ছি, কেননা প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর উনি এতটা ভিড়ভাট্টার মধ্যে কোনো দিন খাওয়া দাওয়া করেনি। তো 4000 লোক প্রচুর লোক, বুঝতেই পারছো। সেই কারণে আমি বাবাকে একটা জায়গা করে বসিয়ে দিলাম, কেন উনি যেহেতু একটু বয়স্ক মানুষ। তো বন্ধুরা, আমি এইবারে যাব পরিবেশন করতে। আর আমাদের এখানে যে 4000 লোক দেখছো, তো আমাদের এখানে কিন্তু শুধু ছেলেরা পরিবেশন করে না, মেয়েরাও কিন্তু পরিবেশন করে। তার কারণ কেন জানো তো বন্ধুরা, এটা হচ্ছে ঠাকুর কাজ। তো আমরা যদি পরিবেশন করে যদি কিছুটা যদি হেল্প করতে পারি, তো আমরা নিজেরাই নিজেদেরকে ধন্য মনে করব। তো দেখছো, ওপাশে আমার ছেলে নুন বিতরণ করছে। তো আমাদের কিন্তু বেশ ভালোই লাগে যে এই পুজোটায় আমরা প্রত্যেকে নিজেরা পার্টিসিপেট করতে পারি। তো এতে কিন্তু আমাদের গ্রামের কোনো মানুষের আপত্তি নেই, ছেলে মেয়ে আমরা সবাই মিলেই কিন্তু সহযোগিতা করি। তো এতে কিন্তু আমাদেরও বেশ ভালোই লাগে। তো দেখতে দেখতে এখন কিন্তু বেজে গেল 3টের মতো। তো তবুও কত ভিড় দেখছো বন্ধুরা। তো এই যে রাস্তা দিয়ে যেসব গাড়ি চালকরা যাচ্ছে, ওরাও কিন্তু গাড়ি ঠেকিয়ে সব খেতে লাগছে। তো আমি সব ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি, তার কারণ ভিডিওটা অন্য একজন করছে আর আমি এই ভিড়ের মধ্যে কাজ করছি। দেখো বন্ধুরা, তোমাদের আমি এপাশটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে পসরা গান হচ্ছে, ঠাকুরের গান হচ্ছে। তো এই যারা এই যে প্রসাদ খেতে আসে, তো তারা এই ঠাকুরের গান শোনে। তো আমরাও চলে আসবো, কেননা আমাদের পরিবেশন শেষ হয়ে গেলে লোকের চাপটা যখন কমে যাবে, তো আমরা ওই ঠাকুরের গান শুনতে বসবো। প্লাস আমরা এনাদের সঙ্গে একটু নাচানাচিও করব। তো আমরা বছরে এই দিনটার জন্য কিন্তু অপেক্ষা করে থাকি যে কবে এই দিনটা আসবে। তো চলো বন্ধুরা, আমাদের পরিবেশন শেষ হয়ে গেছে। তো এবার একটু পসরা গানের সঙ্গে আমরা নাচানাচি করব। আর তোমাদের পুরোটা দেখাতে পারছি না, তার কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, তো অফ ক্যামেরায় নাচলাম। তো বন্ধুরা, এবারে বাড়ির দিকে ফিরবো। তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, রাস্তায় লাইটও জ্বেলে দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।